আমাদের বিভাজন ফেসিবাদকে আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দেবে। আমাদের মধ্যে মতভিন্নতা থাকবে, কাদা মাত বিদেশ কাদা থাকবে, কিন্তু আমরা কাদা যেন না ছুড়ি, আরেকজনের জামা কাপড়টা আরেকজনের আপনার দেহটাকে যেন আমরা যেন নষ্ট করে না দেয়। কাদামাটি কাদা থাকবেই, ছুড়ব না আমরা। এইটি হলো যে আদর্শ, এই জায়গা থেকে যেন আমরা যেন বিচ্যুত নয়। আমার আরেকটা আহ্বান থাকবে, আবারও আমাদের মধ্যে যতটুকু বিভাজন সেটাকে আমরা গুছিয়ে যেন এক জায়গায় এক সামিয়ানা তলে যেন আমরা ঐক্যবদ্ধ হতে পারি, যেটা জিয়াউর রহমান পেরেছিলেন 8 কোটি মানুষের 16 কোটি হাতে কর্মের হাতে পরিণত করে। দুর্ভিক্ষ পীড়িত, যেখানে একজনের বমি একজন খেয়েছে, একজন ভাতের মার একজন চুরি করেছে, সেই জায়গায় থেকে তিনি ইমার্জিং টাইগারে পরিণত করেছেন, উদীয়মান ব্যাঘ্রে পরিণত করেছেন বাংলাদেশ সত্যের দিকে। আমাদেরকে শিখে রেখে হবে, আমাদের বিভাজন ফেসিবাদকে আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ করে দেবে, সেটা যেন আমরা করে না দিই। আবার আমরা আওয়ামী লীগের মতো ধ্বংসের রাজনীতিও আমরা যাবো না। সম্প্রীতির রাজনীতি, আগামী ইলেকশন কিন্তু ডিসেম্বরে ইলেকশন হবে, ইনশাআল্লাহ ইলেকশন হয়ে যাবে ডিসেম্বরে। অনেকে চেষ্টা করছে ইলেকশনটা না হওয়ার জন্য, সেই সুযোগ পাবে না। কারণ আমরা ভোটাধিকারের জন্য লড়াই করেছি 15টি বছর ধরে। ভোটাধিকারের লড়াই থেকে অন্যান্য লড়াই এসে, যে লড়াই আপনার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটা যৌক্তিক পরিণতিতে গিয়েছে, সফলতা আমরা পেয়েছি। বাট আমাদের মূল লড়াইটা ছিল ভোটের লড়াই, বরঞ্চ আমরা ভোটে ওই লড়াই যদি কেউ এখন ক্ষমতায় বসে কেউ যদি আবার সে আমাদের ভোটারের ঘর করতে, সেটা আমরা মেনে আমরা যুদ্ধ করেছি 15 বছর, দরকার আবারও যুদ্ধ হবে ভোটের জন্য।